আচ্ছা, কেউ কি মহাদেবের থেকেও বিশাল হতে পারে? একবার বিন্দু পর্বতের মনে ইচ্ছা জাগে সে পৃথিবীর সব থেকে বড় পর্বত হবে। তাই সে মহাদেবের তপস্যা শুরু করে। মহাদেব তার তপস্যায় প্রসন্ন হয়ে তাকে দর্শন দেন। সে মহাদেবের কাছে বরদান চান যেন সে তার ইচ্ছে মতো তার আকার বৃদ্ধি করতে পারে। মহাদেব তার ইচ্ছা পূরণ করে এবং তাকে সাবধান করে বলে, দেখবে যেন তোমার বিশালতায় অন্যের কোনো ক্ষতি না হয়। বরদান পেয়ে বিন্দু পর্বত প্রথমে পৃথিবীর সব থেকে বড় পর্বত হয়ে ওঠে। বিন্দুর ভারে অতিষ্ঠ হয়ে মা ধরিত্রী মহাদেবের শরণাপন্ন হন। এরপর বিন্দুর মনে ব্রহ্মাণ্ডের সবচেয়ে বিশাল হওয়ার ইচ্ছা জাগে। এই আশায় সে আরো বিশাল হতে থাকে এবং তার দেখা হয় নারদ মুনির সঙ্গে। নারদ মুনি তাকে বলেন, ত্রিদেবের চেয়ে বিশাল আর কেউ নেই, বিশেষ করে মহাদেবের চেয়ে। এই কথা শুনে অহংকারে বিন্দু মহাদেবের থেকেও বিশাল হতে শুরু করে। হঠাৎ সে দেখে তার উপরেও কাউকে দেখা যাচ্ছে। এতক্ষণে সে নিজেকে সর্ববৃহৎ মনে করছিল, সে উপলব্ধি করে আসলে তার অস্তিত্ব মহাদেবের হাতে একটি ক্ষুদ্র পোকার সমান। বাস্তবে মহাদেবের উপর আর কেউ নেই। তখন সে তার খারাপ অহংকারের জন্য লজ্জিত হয়ে পড়ে আর তার আরাধ্য মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা চায়। বিন্দুকে এই আকার ছোঁয়ার অহংকারের থেকে মুক্ত করার জন্য মহাদেব এই বিশাল আকার রূপ ধারণ করেছিল। মহাদেবের এই বিশাল আকার রূপকে ওঙ্কার রূপ বলা হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে হর হর মহাদেব লিখেছে।